আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রোথ চার্ট প্লট করা শিখব। আমরা মূল আলোচনা গ্রোথ চার্টে যাওয়ার আগে ম্যালনিউট্রিশন সম্পর্কে কিছু টার্ম জেনে নিই। ম্যালনিউট্রিশন টু টাইপস, একটা ওভার নিউট্রিশন যেটা ওবেসিটি, একটা আন্ডার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশনের টু টাইপস, একটা ম্যারাসমাস অ্যান্ড কোয়াশিওরকর। আমাদের গ্রোথ চার্টে মেইনলি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন নিয়ে আলোচনা থাকে। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া তিনটা, একটা ওয়েট ফর হাইট বা ওয়েট ফর লেন্থ -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর mid upper arm circumference less than 11.5 centimeter for children 5 to 59 months, or presence of bilateral edema. এই তিনটা ক্রাইটেরিয়া যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি প্রেজেন্ট থাকে তখন আমরা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলতে পারবো। এখন আমাদের গ্রোথ চার্টে মেইনলি ওয়েট ফর হাইট বা ওয়েট ফর লেন্থ এটা নিয়ে ক্যালকুলেট করতে হয় এবং এইটার মাধ্যমে ডায়াগনোসিস করতে হয় সিভিয়ারিটি কেমন, মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, এটা গ্রোথ চার্টের মাধ্যমে জেড স্কোরের মাধ্যমে ক্যালকুলেট করতে হয়। এখন আমরা একটা কেসে চলে যাই। কেস নাম্বার 1, a child of 2 years of age with 7 kg weight, plot the weight on growth chart. আচ্ছা, এইটা হলো একটা গ্রোথ চার্ট এই কোশ্চেনের জন্য। তো এখানে এই গ্রোথ চার্টে দুইটা অ্যাক্সিস আছে, এটা এক্স অ্যাক্সিস যেটা এইজের জন্য এবং এটা হলো ওয়াই অ্যাক্সিস যেটা ওয়েটের জন্য। এই বাচ্চার বয়স হল 2 ইয়ার্স অফ এজ। সুতরাং আমরা যদি এইজ অ্যাক্সিসে চলে আসি, এটা 2 ইয়ার্স অফ এজ। 2 ইয়ার্স অফ এজে আমি একটা লাইন ড্র করলাম। এরপরে ওয়েট দেওয়া আছে 7 কেজি। আমরা ওয়াই অ্যাক্সিসে যেটা ওয়েটের জন্য এখানে চলে আসি, এখানে 7 হলেই এই 7 থেকে আরেকটা লাইন ড্র করলাম, দুইটা লাইনের মিটিং পয়েন্ট এখানে। সুতরাং এখানে আমি একটা পয়েন্টিং করে দেই। সুতরাং এই কোশ্চেনের জন্য এটাই প্লটিং। এখন আমরা নেক্সট সেগমেন্টে যাই। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ওয়েট ফর এজ অ্যান্ড ইন্টারপ্রিট ইট। এখন এক্সপেক্টেড ওয়েট ক্যালকুলেট করতে বলছে এবং ইন্টারপ্রিট করতে বলছে। এখন এক্সপেক্টেড ওয়েট ক্যালকুলেট করার ফর্মুলা হলো ওয়েট ফর এজ ইকুয়াল অবজার্ভ ওয়েট, অর্থাৎ যেটা কোশ্চেনে দেওয়া আছে অবজার্ভ ওয়েট ডিভাইডেড বাই এক্সপেক্টেড ওয়েট ইনটু 100%। এই বাচ্চার এজ দেওয়া আছে 2 ইয়ার্স। এই 2 ইয়ার্স থেকে যে লাইন ড্র করলাম এটা দেখতে হবে 50 পার্সেন্টাইল। এই 50 পার্সেন্টাইল হলো আমাদের এক্সপেক্টেড ওয়েট বা মিডিয়ান ওয়েট। ম্যাক্সিমাম বাচ্চার ওয়েটই 50 পার্সেন্টাইল বরাবর থাকে, সুতরাং এটি আমাদের এক্সপেক্টেড ওয়েট। তো এই এজ দেখতে হবে এই মিডিয়ান পার্সেন্টাইলকে কোথায় ক্রস করছে, সুতরাং এখানে ক্রস করছে। এখান থেকে যে এই লাইনটা ড্র করা হলো, এই লাইন ড্র করার মাধ্যমে আমরা ওয়াই অ্যাক্সিসে বা ওয়েটের অ্যাক্সিসে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়েট আসে 12.2 কেজি। সুতরাং ফর্মুলার মাধ্যমে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, অবজার্ভ ওয়েট ডিভাইডেড বাই এক্সপেক্টেড ওয়েট ইনটু 100%। অবজার্ভ ওয়েট 7 কেজি ডিভাইডেড বাই এক্সপেক্টেড ওয়েট যেটা এই এইজকে 15 পার্সেন্টেজ যেখানে ক্রস করছে এখান থেকে লাইন ড্র করার মাধ্যমে আমরা এক্সপেক্টেড ওয়েট বের করে নিলাম। এক্সপেক্টেড ওয়েট আসলো 12.2 কেজি ইন্টু 100%। এর ভ্যালু আসে 57.377%। এখন আমরা এটা ইন্টারপ্রিট করার জন্য গোমেজ ক্লাসিফিকেশনে চলে যাই। আমরা দেখি 57.33% এর ভ্যালুটা আসলে কোথায়, এটা দেখতে পাচ্ছি যে লেস দেন 60% যদি এই ভ্যালুটা আসে তখন তাকে আমরা গ্রেড 3 বা সিভিয়ার আন্ডার নিউট্রিশন বলবো। এই মানটা যদি মোর দেন 90% থাকতো তাহলে নর্মাল হইতো এবং এই ভ্যালুটা যদি 70 থেকে 89.9 পর্যন্ত আসতো তখন আমরা একে মাইল্ড আন্ডার নিউট্রিশন বলতাম। আর যদি 60 থেকে 64.9 পর্যন্ত আসতো তখন তাকে গ্রেড 1 বা মডারেট আন্ডার নিউট্রিশন বলতাম। সুতরাং এই বাচ্চাটা দেখতে পাচ্ছি মূলত সিভিয়ার গ্রেড 3 বা সিভিয়ার আন্ডার নিউট্রিশন। আমরা আরেকটা কেসে চলে যাই। 14-month-old male infant weight 6 kg, plot the weight on growth chart. এই কোশ্চেনের জন্য সেম এভাবে একটা গ্রোথ চার্ট দেওয়া থাকবে। এখানেও এক্স অ্যাক্সিসে এজ এবং ওয়াই অ্যাক্সিসে কেজি। সুতরাং এখানে এজ 14 মান্থ, এই যে 14 মান্থ হলো এখানে 1 ইয়ার প্লাস 4 মান্থ, 14 মান্থ এখানে একটা লাইন ড্র করে নিলাম এবং ওয়েট দেওয়া আছে 6 কেজি। এইটা হলো এই যে ওয়েটের জন্য 2, 3, 4, 5, 6 এই 6 কেজি এখান থেকে একটা লাইন ড্র করলাম। দুই লাইনের ক্রসিং পয়েন্ট এখানে আমি প্লটিং করে দিলাম। এই বাচ্চার জন্য প্লটিং হয়ে গেল। আমরা নেক্সট সেগমেন্টে যাই যে ক্যালকুলেট দ্য ওয়েট ফর এজ অ্যাকর্ডিং টু জেড স্কোর। এখন জেড স্কোর ক্যালকুলেট করার ফর্মুলা হলো এই জেড স্কোর ইকুয়াল অবজার্ভ ওয়েট মাইনাস মিডিয়ান রেফারেন্স এট 14 মান্থ divided by 1 standard deviation.
এখন এটা যদি আমি একটু বলি যে অবজার্ভ ওয়েট বলতে কি বোঝায়, অবজার্ভ ওয়েট যেটা কোশ্চেনে দেওয়া আছে, একজন ফিজিশিয়ান একটা বাচ্চার ওয়েট মেজার করে যেটা পাইলো এটাই অবজার্ভ ওয়েট মাইনাস মিডিয়ান রেফারেন্স এট 14 মান্থ। মিডিয়ান রেফারেন্স কিভাবে বের করতে হয় এটা আমরা একটু আগে দেখছিলাম যে আমরা 40 মান্থ থেকে যে একটা লাইন ড্র করছিলাম, এটা মিডিয়ানকে যেখানে ক্রস করছে, এই যে দুইটার মিটিং পয়েন্ট এখান থেকে আরেকটা লাইন ড্র করে নিলাম। ওয়াই অ্যাক্সিসে দেখতে হবে যে এই মিডিয়ান রেফারেন্সের জন্য ওয়েট কত আসে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি এর জন্য ওয়েট আসে 10.6 কেজি। সুতরাং মিডিয়ান রেফারেন্স এট 14 মান্থ, অর্থাৎ এই যে 14 মান্থ এখান থেকে যে লাইন ড্র করা হলো এটা 50 পার্সেন্টাইল যেটা বা মিডিয়ান রেফারেন্স লাইন, এখান থেকে প্যারালাল এক্স অ্যাক্সিসে প্যারালাল যে লাইন ড্র করা হলো এটা ওয়াই অ্যাক্সিসে ওয়েটের জন্য, যেখানে ওয়েটের জন্য এখানে 10.6 এই পয়েন্টকে ক্রস করে। সুতরাং এইটা হলো মিডিয়ান রেফারেন্স ওয়েট ডিভাইডেড বাই 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করে এটা যদি একটু দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল মিডিয়ান রেফারেন্স 14 মান্থ মাইনাস থার্ড পার্সেন্টাইল রেফারেন্স এট 14 মান্থ। এটা থার্ড পার্সেন্টাইল এই 14 মান্থ লাইনকে এখানে ক্রস করছে। সুতরাং এখান থেকে যে লাইন ড্র করা হলো এটার জন্য ওয়েট আসে এই যে এটা 8.4 কেজি। সুতরাং থার্ড পার্সেন্টাইলের জন্য ওয়েট এট 14 মান্থে আসে 8.4 কেজি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল মিডিয়ান রেফারেন্স এট 14 মান্থ মাইনাস থার্ড পার্সেন্টাইল রেফারেন্স এট 14 মান্থ ডিভাইডেড বাই 2। এখন এই 2টা কিভাবে আসে, এটা হলো যদি থার্ড পার্সেন্টাইল দ্বারা যদি ক্যালকুলেট করি তখন এখানে 2 দ্বারা ডিভাইড করতে হবে, আর যদি এখানে থার্ড পার্সেন্টাইল না থেকে ফিফথ পার্সেন্টাইল থাকে তখন এখানে 1.8 দ্বারা ডিভাইড করতে হবে। সুতরাং আমরা ভ্যালুগুলো বসাই দিই। মিডিয়ান রেফারেন্স 14 মান্থে 10.6 মাইনাস 8.4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1.11। আমরা আবার জেড স্কোয়ারে চলে আসি। জেড স্কোয়ারে আমরা ভ্যালুগুলো বসাই দিই। অবজার্ভ ওয়েট এটা ছিল 6 কেজি, অর্থাৎ যেটা কোশ্চেনে দেওয়া ছিল, মাইনাস মিডিয়ান রেফারেন্স 14 মান্থ, এই যে মিডিয়ান রেফারেন্স 14 মান্থ যেটা বের করেছিলাম 10.6 কেজি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.11। তো এর ভ্যালু আসে -4.15। আমরা যদি WHO জেড স্কোয়ার ক্লাসিফিকেশনে যাই যে লেস দ্যান -3 যদি জেড স্কোয়ার ভ্যালু আসে তার মানে এটা দ্বারা ইন্ডিকেট করে সিভিয়ার আন্ডারওয়েট। আমরা এখানে পার্সেন্টাইল নিয়ে আলোচনা করলাম, আমরা একটু পার্সেন্টাইল সম্পর্কে বলিনি। থার্ড পার্সেন্টাইল বলতে বোঝায় কোনো বাচ্চার ওয়েট যদি থার্ড পার্সেন্টাইলে থাকে তার মানে এটা বোঝায় যে 3% বাচ্চার ওয়েট এই বাচ্চার চেয়ে কম, এবং কোনো বাচ্চার ওয়েট 15 পার্সেন্টাইলে থাকা মানে বোঝায় 15% বাচ্চার ওয়েট এই বাচ্চার চেয়ে কম। একইভাবে 97 পার্সেন্টাইলে থাকা মানে বোঝায় 97% বাচ্চার ওয়েট এই বাচ্চার চেয়ে কম। আমরা আরেকটা কেসে চলে যাই। A child of 2.5 years of age, weight 6 kg, having bipedal edema. Plot the weight on growth chart. Age হইল 2.5 years, এটা 2 years and half years, এখানে মানে 30 মান্থে এখানে লাইন ড্র করা হলো এবং ওয়েট হইল 6 কেজি, এটা ওয়েটের জন্য। আর এখানে ওয়েটের ভ্যালুগুলো দেওয়া আছে, কিন্তু এটা পাউন্ডের আর এটা কেজির জন্য। এই 6 কেজি তার একটা লাইন ড্র করে নিলাম। তো দুইটার মিটিং পয়েন্ট এখানে আমরা প্লটিং করে নিলাম। এখন প্লট দ্য ওয়েট অন গ্রোথ চার্ট প্লট করা হয়ে গেল। এখন ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ওয়েট ফর এজ অ্যান্ড ইন্টারপ্রেট ইট অ্যাকর্ডিং টু ওয়েলকাম ক্লাসিফিকেশন। ক্যালকুলেশন ওয়েট ফর এজ ইকুয়াল টু অবজার্ভ ওয়েট ডিভাইডেড বাই এক্সপেক্টেড ওয়েট। এক্সপেক্টেড ওয়েট কিভাবে ক্যালকুলেট করব, এই বাচ্চার জন্য এই যে 30 মান্থের যে লাইন ড্র করছিলাম এটা 50 পার্সেন্টাইল লাইন, অর্থাৎ মিডিয়ান লাইনকে যেখানে ক্রস করছে এখান থেকে আর একটা লাইন ড্র করে নিলাম, এটা আসলো 13.8 কেজি। সুতরাং আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই যে অবজার্ভ ওয়েট কোশ্চেনে দেওয়া ছিল 6 কেজি ডিভাইডেড বাই এক্সপেক্টেড ওয়েট যেটা 13.8 কেজি ইন্টু 100%, তো এর ভ্যালু আসে 43%। ওয়েলকাম ক্লাসিফিকেশন ইন্টারপ্রিটেশনে যাই যে 43% উইথ বাইপেডাল ইডিমা আছে, তাহলে এটার ইন্টারপ্রিটেশনটা কি হবে? আমাদের এখানে যে ভ্যালু যেটা বের হয়েছে এটা লেস দ্যান 60% এবং উইথ ইডিমা যদি থাকে তখন এর ইন্টারপ্রিটেশন হবে ম্যারাসমিক কশিয়রকর। সুতরাং এই বাচ্চাটা মূলত ম্যারাসমিক কশিয়রকর, আর এর যদি ইডিমা না থাকতো তখন শুধু আমরা একে ম্যারাসমাস বলতাম। আর এর ভ্যালুটা যদি 60 থেকে 80% হইতো এবং ইডিমা থাকতো তখন কশিয়রকর বলতাম, আর যদি 60 থেকে 80% হইতো এবং ইডিমা না থাকতো তখন আন্ডার নিউট্রিশন বলতাম। সুতরাং ইন্টারপ্রিটেশন হলো ম্যারাসমিক কশিয়রকর। কেস অফ 3 years of
Old boy weight 9 kg, admitted hospital with cough and respiratory distress for 5 days. আচ্ছা, আমরা এইটুকু আগে প্লট করে নিই 3 ইয়ার্স অফ এজ। এটা এই গ্রোথ চার্টে একটু এক্সেপশনাল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স অ্যাক্সিসে এইজি আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে দুইটা ইনফরমেশন, নিচের দিকে ওয়েট এবং উপরের দিকে লেন্থ। ওয়েটে আবার দুইটা ইনফরমেশন, এটা হলো কেজির জন্য, এটা পাউন্ডের জন্য, এবং লেন্থেও দুইটা ইনফরমেশন থাকে, এটা সেন্টিমিটারের জন্য, এটা ইঞ্চির জন্য। এবং এই পাশেও ওয়াই অ্যাক্সিসে সেম, উপরের দিকে লেন্থ এবং নিচের দিকে ওয়েট। এখন আমরা যদি এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এটা প্লট করি 3 ইয়ার্স অফ এজ, 9 কেজি ওয়েট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ইয়ার্স 3 ইয়ার্স থেকে একটা লাইন ড্র করে নিলাম, এবং 9 কেজির জন্য এই যে এইটা, এই লাইন এখানে এটা 9 কেজি থেকে একটা লাইন ড্র করা হলো। সুতরাং দুইটা ক্রসিং পয়েন্ট, এটাই প্লটিং পয়েন্ট। আমাদের এখানে জেড স্কোর ক্যালকুলেট করতে বলছে 85 সেন্টিমিটার থেকে। 85 সেন্টিমিটার থেকে আমরা যদি হাইটে চলে যাই, এটা হলো 85 সেন্টিমিটার। এখান থেকে যে লাইন ড্র করা হলো এটা মিডিয়ানকে অর্থাৎ 50% ক্রস করে এখানে। তো এখান থেকে আরেকটা লাইন ড্র করে নিলাম, ড্র করার মাধ্যমে আমরা ওয়েট পার্সেন্টেজে চলে আসলাম। ওয়েট পার্সেন্টেজে মিডিয়ান অর্থাৎ 50%কে এখানে এসে এখান থেকে আমরা আরেকটা লাইন ড্র করার মাধ্যমে এই 36 মান্থে কতটুকু এক্সপেক্টেড ওয়েট বা মিডিয়ান রেফারেন্স ওয়েট থাকার কথা ছিল এটা বের করতে পারলাম। আচ্ছা, তো এখানে জেড স্কোর ক্যালকুলেট করতে বলছে। তো জেড স্কোর ক্যালকুলেট করার ফর্মুলা হলো অবজার্ভ ওয়েট মাইনাস মিডিয়ান রেফারেন্স এট 85 সেন্টিমিটার ডিভাইডেড বাই অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করতে হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা হলো মিডিয়ান রেফারেন্স এট 36 মান্থ, অর্থাৎ এটা হলো 36 মান্থ, এবং এর মিডিয়ান রেফারেন্স অর্থাৎ এই 50% এই 36 মান্থে যতটুকু ওয়েট হওয়ার কথা ছিল মাইনাস 5th পার্সেন্টাইল, অর্থাৎ এই নিচে যেটা লাইন এটা 5th পার্সেন্টাইল, এখানে যতটুকু ওয়েট ডিভাইডেড বাই অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার ফর্মুলা। 85 সেন্টিমিটার লাইন ড্র করলাম, এখান থেকে নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পরে এটা মিডিয়ান পার্সেন্টাইল বা 50% ফর ওয়েটের জন্য এখানে ক্রস করে, এবং ওয়েটের 5th পার্সেন্টাইলে এখানে ক্রস করে। তো আমরা মিডিয়ান যেখানে ক্রস করছিল অর্থাৎ 50% যেখানে ক্রস করছে এখান থেকে লাইন ড্র করার মাধ্যমে মিডিয়ান রেফারেন্স এট 36 মান্থের ওয়েট বের করে নিলাম 11.8 কেজি, এবং এই লাইনটা 5th পার্সেন্টাইলকে এখানে ক্রস করছে, এখানে লাইন ড্র করার মাধ্যমে ওয়েট বের করে নিলাম 10.2 কেজি। আমরা ভ্যালুগুলো বসাই দেওয়ার মাধ্যমে ভ্যালু আমাদের মান আসে 1.88। এখন আমরা আবার জেড স্কোরে চলে আসি। অবজার্ভ জেড স্কোর ইকুয়াল অবজার্ভ ওয়েট, অর্থাৎ অবজার্ভ ওয়েট 9 কেজি মাইনাস মিডিয়ান রেফারেন্স at 36 মান্থ at 85 সেন্টিমিটার ডিভাইডেড বাই অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো অবজার্ভ ওয়েট 9 কেজি আর 85 সেন্টিমিটারে 36 মান্থে এর মিডিয়ান রেফারেন্স ভ্যালু আসে 11.8। এটা মিডিয়ান রেফারেন্স, এখানে এটার জন্য ভ্যালু আসে 11.8 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু 0.88। সুতরাং এর ভ্যালু আসে মাইনাস 3.18, যা লেস দ্যান 3। সুতরাং জেড স্কোরের ভ্যালু যদি লেস দ্যান 3 আসে তার মানে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। সুতরাং এই বাচ্চাটা মূলত সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন।